তাপপ্রবাহের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আছেন রিপোর্টার জুমান সাদিক জ্যাভলিন। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। রাজধানীর তাপমাত্রা এখন ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা সকালের তুলনায় এখন তাপমাত্রা অনেকটাই বেশি, ৩৬ অথবা ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড হলেও এখন কিন্তু অনুভূত হচ্ছে প্রায় ৪২ ডিগ্রি সেন্টিগ্রেড। এবং নগরবাসীর এই ভোগান্তিগুলো কমাতেই আজকে যে তীব্র দাবদাহ চলছে, এই দাবদাহের ভোগান্তি কমাতেই আজকে কিছুক্ষণ আগে যে নগর জুড়ে বিভিন্ন জায়গায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহের যে ব্যবস্থা সেটার উদ্বোধন করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এবং এখন আমাদের সামনে যেই গাড়িগুলো বা ভ্যানগুলো সারিবদ্ধভাবে রাখা আছে, এই ভ্যানগুলোতে মূলত প্রত্যেকটি ভ্যানেই ৫০০ লিটার করে পানি রাখা আছে। এবং এখান থেকে এই ভ্যানগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবে এবং যখন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবে তখন পথচারী কেউ যদি তৃষ্ণার্ত থাকেন এবং কেউ যদি পানি পান করতে চান তাহলে এই জায়গা থেকে খুব দ্রুতই তিনি পানি পান করতে পারবেন এবং পানি পান করে তার যে তৃষ্ণা সেটা মেটাতে পারবেন। পাশাপাশি আমি আজকে যে ঢাকায় চলমান তীব্র দাবদাহ, সেই দাবদাহকে কাটিয়ে তোলার জন্যই ঢাকার বিভিন্ন স্থানে আমরা দেখেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওয়াটার ক্যাননের মাধ্যমে স্প্রে করা হয়েছে। এবং এই পুরো ঘটনাটি বা আজকে সার্বিক দিক দাবদাহ কমাতে উত্তর সিটি কর্পোরেশনের যত কার্যক্রম রয়েছে সব কিন্তু কিছুক্ষণ আগে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু মূলত আগারগাঁও এলাকায় যে ওয়াটার ক্যানন স্প্রে করার প্রক্রিয়া সেটা চলছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে ওয়াটার ক্যানন যখন স্প্রে করা হচ্ছিল তখন এখানকার যারা সাধারণ মানুষ আছেন, যারা পথচারী আছেন, তাদের উচ্ছ্বাস কিন্তু চোখে পড়ার মতো ছিল। রাজধানী সহ সারা দেশেই কিন্তু তীব্র দাবদাহ চলছে। এই মুহূর্তে আমরা একটু যাব বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী জুমান সাদিক জ্যাভলিন এবং সেখান থেকেই জানবো সেখানকার গরমের খবর। ধ্রুব, বগুড়ার চিত্র যদি আপনাকে জানিয়ে রাখি, গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু গতকালকে ছিল, অর্থাৎ বগুড়ার ইতিহাসে কালকে ছিল দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে আমি এখন দাঁড়িয়ে আছি 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে, এটির যে শিশু বিভাগ সেখানে দাঁড়িয়ে আছি। আপনি আসলে হয়তোবা শুনতে পাচ্ছেন যে এখানকার যে শিশুদের আহাজারি, সেটি কিন্তু তাদের কান্নাতে কিন্তু বোঝা যাচ্ছে কতটা অস্বস্তিতে রয়েছে তারা। বড়রা অনেকেই মুখের ভাব বা মনের ভাবটি প্রকাশ করতে পারছে, হাঁসফাঁস করতে পারছে গরমে, তবে শিশুরা কিন্তু কান্না ছাড়া এদের দ্বিতীয় কোনো ভাষা নেই। এবং আমরা দেখলাম প্রতিনিয়তই আসলে এই হাসপাতালগুলোতে এই গরমজনিত রোগের কারণে রোগী, বিশেষ করে শিশু এবং বয়স্ক, তারা কিন্তু ভর্তি হচ্ছে। এবং সাধারণ মানুষ তারাও, অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক, তারাও কিন্তু অনেকে অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন। এবং ইতোমধ্যে আমরা আজকে সকাল থেকে এই যে হাসপাতালে আছি, এখানে 6 জন শিশু তারা কিন্তু ভর্তি হয়েছেন। গতকালকেও 13 জন ভর্তি হয়েছেন। মোটামুটি বলতে গেলে সবসময় কিন্তু এই যে শিশু বিভাগটি, এটি রোগী প্রতিদিনই ভর্তি হচ্ছেন বিগত কয়েকদিন ধরে। এবং আজকে এখন সকাল অর্থাৎ অর্ধেক বেলা গড়িয়েছে, বেলা 12টার মধ্যেই ইতোমধ্যে 6 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। এছাড়া জানিয়ে রাখি, বাইরে অর্থাৎ হাসপাতালের বাইরে আসন কিন্তু পেতে সেখানে বারান্দায় অনেক রোগীকে রাখা হচ্ছে চিকিৎসা দেওয়ার জন্য। এবং এখানকার যারা নার্স সহ ডাক্তার যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন এই রোগীদের, যেহেতু এখানকার যেই ধারণ ক্ষমতা বা সেবা দান যে ক্ষমতা রয়েছে সেটির কিন্তু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে রোগীরা, যে কারণে তারা কিন্তু হিমশিম অবস্থায় আছে এবং তারা আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে যে সাপোর্টটি দরকার, অর্থাৎ স্যালাইন সহ অন্যান্য মেডিসিনের যে সাপোর্ট দরকার, সেটি কিন্তু আমরা এখানকার যিনি আবাসিক চিকিৎসক রয়েছেন এই মোহাম্মদ আলী হাসপাতালের ডক্টর শফিক আমিন কাজল, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি কিন্তু জানালেন আমাদের যেটি যে স্যালাইন সহ অন্যান্য মেডিসিন, সেটির কিন্তু সংকট এখনও পর্যন্ত হয়নি, কেননা পার্শ্ববর্তী যে অ্যাসেনশিয়াল ড্রাগস, তাদের সঙ্গে কথা বলে কিন্তু এই সরকারি যেই স্যালাইন সহ অন্যান্য মেডিসিন, সেটি কিন্তু অতিরিক্ত বরাদ্দ তারা নিয়েছেন এই সংকটের কথা বিবেচনায়। এছাড়াও সারা জেলার বিভিন্ন উপজেলাতেও কিন্তু একই চিত্র, গরমের কারণে তাদের এই নাভিশ্বাস উঠছে, বিশেষ করে শিশু এবং বয়স্করা। এই ছিল আমার কাছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে গরমের তীব্রতার কারণে অসুস্থতার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায় এবং তার আগে ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে।